একটা কথা মনে রাখবেন যে অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্য জ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানী বিনয়ী হন, শান্ত তাহার রূপ। অর্থাৎ বুদ্ধিমান মানুষেরা কিন্তু সবসময় শান্ত হয়ে থাকেন। কে বেশি বুদ্ধিমান এবং কে বেশি বোকা, এই জিনিসটা কিন্তু কারোর গায়ে লেখা থাকে না। একজন বুদ্ধিমান এবং একজন বোকা মানুষের মধ্যে পার্থক্য আমরা তাদের কাজকর্ম, তাদের কথাবার্তা এবং তাদের ব্যবহার দেখেই বুঝতে পারি। আজকের ভিডিওতে আমরা জানবো একজন বুদ্ধিমান মানুষ এবং একজন বোকা মানুষের মধ্যে খুব সাধারণ বিষয়গুলো, যেগুলো তাদেরকে আলাদা করে। একজন বুদ্ধিমান মানুষের কোন আচরণগুলোকে তাদেরকে বুদ্ধিমান করে তোলে এবং একজন বোকা মানুষের কোন ব্যবহারগুলো তাদেরকে বোকা বলে চিহ্নিত করে। আজকের ভিডিওতে খুব সাধারণভাবে আমরা একজন বুদ্ধিমান এবং একজন বোকা মানুষকে আইডেন্টিফাই করতে শিখব। আসুন জেনে নিই একজন বুদ্ধিমান এবং একজন বোকা মানুষের মধ্যে প্রধান তফাৎগুলো কি কি। নাম্বার 1, একজন বুদ্ধিমান মানুষ সর্বদাই নতুন কিছু শিখতে আগ্রহী হয়। একজন বুদ্ধিমান মানুষ জানেন যে শেখার কোনো শেষ নেই। সর্বদা যদি আমি নতুন কিছু শিখতে পারি তাহলে আমার জ্ঞান বাড়বে এবং আমি বুদ্ধিমান থেকে আরো বেশি বুদ্ধিমান হতে পারবো। সেখানে দাঁড়িয়ে একজন বোকা মানুষ ভাবেন যে আমার যা কিছু জানা আছে সেটাই যথেষ্ট, এর থেকে বেশি কিছু জানার বা শেখার আমার কোনো প্রয়োজন নেই। আর এখানেই একজন বুদ্ধিমান এবং একজন বোকা মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। বোকা মানুষ সবসময় নিজেকে সব জানতা মনে করে এবং কখনোই নতুন জিনিস শেখার প্রতি আগ্রহ দেখায় না। তাই একজন বুদ্ধিমান এবং একজন বোকা মানুষের মধ্যে এটা একটা অন্যতম পার্থক্য। নাম্বার 2, বুদ্ধিমান মানুষেরা সবসময় শোনে বেশি এবং বলে কম। বুদ্ধিমান মানুষেরা অন্যকে বলার সুযোগ করে দেয় এবং নিজে পরে কথা বলে, কিন্তু বোকা মানুষেরা অন্যকে থামিয়ে দিয়ে নিজেই বলতে থাকে। আর এখানেই একজন বুদ্ধিমান এবং বোকা মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। বুদ্ধিমান মানুষেরা নিজের মতামতকে সবার শেষে তুলে ধরে, কিন্তু বোকা মানুষেরা অন্যকে থামিয়ে দিয়ে নিজের মতামতকে সবার উপরে চাপিয়ে দিতে থাকে। আর এখানেই বুদ্ধিমান এবং বোকা মানুষের বড় পার্থক্য। বাইরে থেকে দেখে আমরা কে বেশি বুদ্ধিমান আর কে বেশি বোকা তা কখনোই চিনতে পারবো না। কিছু বৈশিষ্ট্য থাকে যা বুদ্ধিমান এবং বোকা মানুষকে আলাদা করে। নাম্বার 3, বুদ্ধিমান মানুষেরা কখনো তর্কে জড়ায় না এবং নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার চেষ্টা করে না। অন্যদিকে বোকা মানুষেরা সবসময় নিজেকে প্রমাণ করার চেষ্টা করে যে সে সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং এই বৃথা চেষ্টা করার কারণে সে অনেক সময় তর্কে জড়িয়ে পড়ে। নাম্বার 4, বুদ্ধিমান মানুষেরা সময়ের মূল্য দিতে জানে। বুদ্ধিমান মানুষেরা সবসময় সময়ের মূল্যায়ন করে। তারা জানে যে তারা যদি সময়কে সঠিক ব্যবহার করতে পারে তাহলে সারা সংসার তাদেরকে মনে রাখবে, কিন্তু তারা যদি সময়ের মূল্যায়ন করতে না জানে তাহলে একদিন সারা সংসার তাদেরকে ভুলে যাবে। কিন্তু অন্যদিকে বোকা মানুষেরা সময়ের মূল্যায়ন করতে জানে না। তারা সময়কে নষ্ট করতে থাকে এবং সময়কে নষ্ট করার কারণে তারা কখনোই তাদের গন্তব্যে পৌঁছাতে পারে না। নাম্বার 5, বুদ্ধিমান মানুষেরা নিজের থেকে কম বয়সী মানুষের কাছ থেকেও শিখতে প্রস্তুত থাকে। তারা জানে যে যে কোনো মানুষের কাছ থেকে শেখা যেতে পারে, তাদের থেকে বয়সে বড় হোক বা ছোট, এটা কোনো ম্যাটার করে না তার কাছ থেকে আমরা কি শিখতে পারবো সেই সম্পর্কে। আমার থেকে বয়সে ছোট যে কোনো মানুষের থেকেও আমরা চাইলে অনেক কিছু শিখতে পারি, আর এই জিনিসটা একজন বুদ্ধিমান মানুষকে বুদ্ধিমান করে তোলে। কিন্তু অপরদিকে বোকা মানুষেরা ভাবে যে তাদের থেকে বয়সে ছোট হলে তাদের কাছ থেকে আর কোনো কিছুই শেখার নেই, বয়সে ছোট হলে তার কাছ থেকে আর কোনো কিছুই শেখা যাবে না। কিন্তু এই জিনিসটা একজন বুদ্ধিমান মানুষকে আরো বেশি বুদ্ধিমান করে তোলে এবং একজন বোকা মানুষকে বোকা বলে চিহ্নিত করে। একজন বোকা মানুষ ভাবে যে তার থেকে বয়সে ছোট কোনো মানুষের কাছ থেকে যদি সে কোনো কিছু শেখে, তার কাছ থেকে কোনো কথা শুনে সে যদি সেটাকে নিজের জীবনে কাজে লাগায় তাহলে সে ছোট হয়ে যাবে। কিন্তু এই ধারণাটা সেই মানুষটাকে বোকা প্রমাণ করে, কারণ অনেক সময় এমনটা হতেই পারে যে একজন অল্প বয়সী মানুষের অভিজ্ঞতা একজন বেশি বয়সী মানুষের অভিজ্ঞতার থেকে অনেক বেশি হয়। আমাদেরকে সবসময় সে ছোট হোক বা বড় তার অর্জন করা অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া উচিত। আর এই জন্যই বুদ্ধিমান মানুষেরা কখনো নিজের থেকে কম বয়সী মানুষকে তুচ্ছ করে দেখে না, তাদেরকেও সমান গুরুত্ব দেয়। একটা কথা মনে রাখবেন যে অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্য জ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানী বিনয়ী হন, শান্ত তাহার রূপ। অর্থাৎ বুদ্ধিমান মানুষেরা কিন্তু সবসময় শান্ত হয়ে থাকেন। বুদ্ধিমান মানুষেরা অন্যকে কখনোই বুঝতে দেন না যে সে বুদ্ধিমান, সে সবসময় সাধারণ জীবনযাপন করেন, কারণ নদী যত গভীর হবে সেই নদীর প্রবাহ তত শান্ত হবে। তাই বুদ্ধিমান মানুষেরাও গভীর নদীর মতো হয়ে থাকে, তাদের প্রবাহ সবসময় শান্ত হয়। কিন্তু অপরদিকে বোকা মানুষেরা সবসময় নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার বৃথা চেষ্টায় সবসময় বেশি কথা বলে, অন্যকে তুচ্ছ করে এবং নিজেকে জ্ঞানী বলে প্রমাণ করার বৃথা চেষ্টা করে থাকে। তাই এখানেই বুদ্ধিমান এবং বোকা মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। এছাড়াও যদি বুদ্ধিমান এবং বোকা মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।